আমরা যদি এখন সবাই একটা ইন্সপেকশনে বেরোই ঢাকা মেডিকেল কলেজে, খুব সম্ভবত ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেব এখানে আছেন, তারপরেও যদি বের হই আমরা ঢাকা মেডিকেল কলেজটাকে যদি রাউন্ড দিই, সবগুলা করিডোর যদি ঘুরি, আমার মনে হয় এই ব্যাপারে সবাই আমরা একটু লজ্জাই পাবো খুব সম্ভবত। তো এখানে আমার মনে হয় শুধু যে যারা এটার সাথে জড়িত, এই কাজটার সাথে জড়িত, এখানে শুধু যে তাদের দায়িত্ব তা না, এটা আমার মনে হয় আমাদের সকলের দায়িত্ব। এটা একটা কমন সেন্সের ব্যাপার। এই বিষয়টাকে বোধহয় আমরা কমন সেন্স হিসেবে নিয়ে এখানে যদি আমরা সবাই অবদান রাখি, সবাই যদি আমরা একটু একটু করে চেষ্টা করি, তাহলে আমরা একটা পরিষ্কার, শুধু নতুন বিল্ডিং হলে তো হবে না, বিল্ডিংটার পরিবেশটাকেও আমাদের রক্ষা করতে হবে। এবং পরিবেশটা যদি আমরা মনে করি শুধু যাদের দায়িত্ব ক্লিনিংয়ের তারাই করবে এটা, তাহলে আপনি শুধু নিজের ঘরটা নিয়ে, বাসাটা নিয়ে, আপনি ঘরটা, বাড়িটা নিয়ে যদি চিন্তা করুন, ধরেন আপনার বাড়িতে আপনারা 5-6 জন মানুষ থাকেন, আপনার ফ্যামিলি মেম্বার সবাই 5-6 জন মানুষ থাকেন, আপনার একার দায়িত্ব হচ্ছে, আমরা একটা ঘটনা আমরা চিন্তা করি বিষয়টা কিভাবে, আপনার একার দায়িত্ব হচ্ছে যে আপনি পুরো বাড়িটা, প্রত্যেকটা রুম বাথরুম সব পরিষ্কার করবেন, আর সবার দায়িত্ব হচ্ছে যে ময়লা করা। জাস্ট এইভাবে আপনি বিষয়টা চিন্তা করুন। সবার একমাত্র দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ঘর বাথরুম তারা ময়লা করবে, অগোছালো করবে, আর আপনার দায়িত্ব হচ্ছে আপনি পরিষ্কার করবেন। বলেন তো আপনার কেমন লাগবে? আর ইজ ইট পসিবল হিউম্যানলি 5-7 জন মানুষ মিলে ময়লা করবে, একজন মানুষ মিলে সারাদিন শুধু পরিষ্কার করবে? এটা সম্ভব? তো ঠিক হসপিটালের বিষয়টা এরকম। এখানে ডাক্তার বলুন, নার্স বলুন, আপনারা যারা শিক্ষার্থী আছেন তারা বলুন, আমার মনে হয় এই বিষয়টা সবাই যদি আমরা সচেতন হই, এই বিষয়টা বোধহয় আমরা পরিবর্তন করতে সক্ষম হব।